কুষ্টিয়ায় বিনামূল্যে চালের জন্য দুস্থ নারীদের তালিকা প্রণয়নে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। দুস্থদের বাদ দিয়ে নাম দেওয়া হয়েছে স্বাবলম্বীদের। তালিকায় নাম রয়েছে চেয়ারম্যান ও মেম্বারদের স্ত্রীরও। তালিকা প্রণয়নে এমন স্বজনপ্রীতি আর অনিয়মে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রতিনিধি নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2025-26 অর্থ বছরে গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি চালের জন্য আবেদন করেন 187 জন দুস্থ নারী। চূড়ান্ত করা হয় 97 জনের তালিকা। তবে এ তালিকা নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। তালিকায় দুস্থদের নাম জায়গা না পেলেও রয়েছে চেয়ারম্যান ও মেম্বারদের স্ত্রীর নাম। মাসে 30 কেজি যে চাল, এটা কিন্তু একটা গরিব মানুষের পাওনাটা, কিন্তু সে একটা প্রতিনিধি চেয়ারম্যান, তার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। এছাড়াও অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে তালিকায় স্বাবলম্বীদের নাম দিয়ে বাদ দেওয়া হয়েছে আবেদনকৃত দুস্থ নারীদের। চেয়ারম্যান মেম্বারের বউরা পায়, যাদের জমি জায়গা আছে তারা পায়, আমরা পাইনি। বৈক্য চালাকের হচ্ছে ঘরের ভিটে বাড়িতে থাকবে, সে ভিটে বাড়ি আমার নেই। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলকে পরিষদ ও বাসা কোথাও খুঁজে পাওয়া যায়নি। মোবাইল নম্বরটিও রয়েছে বন্ধ। খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত অধিকাংশ মেম্বারদেরও। তবে এক মেম্বারের দাবি, দুস্থ হওয়ায় তার স্ত্রীর নাম দিয়েছেন তালিকায়। আর তালিকায় নাম থাকলেও কিছুই জানেন না বলছেন মেম্বারদের স্ত্রীরা। এই সম্বন্ধে কিছুই আমি জানি না, বুঝতে পারছেন? চেয়ারম্যানের নামে হয়েছে কিনা এটা আমি জানি, তবে আমি একটা নিয়েছি অনলাইন করি, এটা আমি বলতে পারি। আমি তো কিছুই জানি না, বুঝেছেন, হয়ে গেছে এটাই জানি শুধু। বিষয়টি স্বীকার করে তালিকা প্রণয়নের দায়িত্বে থাকা আমবাড়িয়া ইউনিয়নের সচিব করছেন নিজের দায় এড়ানোর চেষ্টা। তালিকার আলোকে যখনই দেখেছি যে সকল নাম আছে, আমরা তখন তাদের বইগুলো আটকায় দেওয়া হয়েছে এবং তাদের মালামালটাও আটকায় দেওয়া হয়েছে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন তারা। প্রতিবেদন পেলেই নেবেন ব্যবস্থা। আমরা সাথে সাথে তদন্ত কমিটি করেছি, বিষয়টা তদন্তাধীন। রিপোর্টটা পেলে আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা আমরা নেব। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই ভুক্তভোগীরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।